বলি না বাবা আমি তো কান্না করি না, আমি করি না। আমার ছেলে বলে, আমার জিজ্ঞেস করে আম্মু আমার কি নাক আছে? আমি কই হ্যাঁ বাবা তোমার নাকটা তো আছে। আমার এই ছেলে মনে করে এত পুরো পড়ছে, মনে করছে আমার ছেলের নাকটাও বুঝি নাই। আমার ছেলে আমারে জিজ্ঞেস করে শুনে, আমার বুকে মানিক, আমার কলিজা। ক্লাসের পরে আবার কোচিং, এটা কি শর্তে হচ্ছে তারা কোচিংটা করে? কি শর্তে করে ভাইয়া উনরাই ভালো জানে, এটা টাকা কামানোর একটা প্ল্যান। যদি আমাদের বাচ্চারা কেউ একটু নাম্বার 19-20 পায়, তাহলে যেমন আমার রাইসামনি ওয়াল সাবজেক্টে A+ পেয়েছেন, শুধু অঙ্কেও একটু ছোলো ভাইয়া, অঙ্কে A- পাইছে, ফেল করিনি, পাসই করছে আমার মেয়ে। আপনারা চাইলে আমার বাসায় গেলে পরীক্ষার রেজাল্ট কার্ডটাও দেখতে পারবেন। তো ম্যাডাম আমাকে, যে শামিমা মিস আমার মেয়ে রাইসামনির ফরম টিচার, উনি আমাকে 2-3 দিন ফোন দিয়েছে। আমি বলছি দেখেন আমার রাইসা তো কোচিং করতে চায় না, আমি বাসায় টিচার দিয়ে পড়াই, আমি কেন কোচিং করাবো, আমি কোচিং করাতে চাই না আমার মেয়েকে। তখন উনি আবারও আমাকে ফোন দেয়, ফোন দিলে আমি রাইসাকে জিজ্ঞেস করি আম্মু, ও আমার পাশেই বসা ছিল ওই দিন, আমি বলছি আম্মু তুমি কি কোচিং করতে চাও? তা বলছে যে না আম্মু আমি কোচিং করতে চাই না, আমি তো বাসায় পড়ি টিচারের কাছে, আর আমি তো অল সাবজেক্টে পাস করছি, শুধু অঙ্কে A- পাইছি, আমি তাও তো পাসই করেছি, আমি তো ফেল করিনি, আমি কোচিং করতে চাই না। এরকম 4 দিন ফোন দেওয়ার পরে আমি বলছি যে আম্মু ওনরা এতই যখন ফোন দিচ্ছে, বলে কি আপনার বাচ্চা পিছিয়ে যাবে, মানে যারা একটু ভাইয়া 19-20 নাম্বার পায়, মানে কম পায়, একটু সামান্য একটু পাস করে, 3-র একটা বাচ্চা আপনি কত নাম্বার তার কাছে আশা করতে পারেন? সে যদি একটু নাম্বার কম পায়, বলে কি যে গার্জিয়ানদের ফোন করে বলা হয় আপনার বাচ্চা তো পিছিয়ে যাবে, আপনার বাচ্চা তো পারবে না, আর তাদেরকে অন্য চোখে দেখা হয়, মানে একটা আর চোখে দেখা হয় তাদের। আর যারা কোচিং করে তাদের এক্সট্রা কেয়ার করে, এক্সট্রা সময় দেয়, এক্সট্রা তাদেরকে আদর করে, তখন যেগুলো বাচ্চাদের কোচিং করানো হয় না তাদের মন ছোট হয়ে যায়। এই কোচিংটা বন্ধ করানো অনেক জরুরি। আমার আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেছে ভাইয়া, সেটা অ্যাক্সিডেন্ট বলেন, যা বলেন, দুর্ঘটনা বলেন, যেভাবেই হোক আমার মেয়েকে আল্লাহ নিয়ে গেছে। আমি আমার মনকে আস্তে আস্তে হয়তো শান্ত করব, কিন্তু মনকে এটাও আমার মনে কান্দে, বলে এখনো যে হয়তো যদি আমার মেয়েকে আমি কোচিংয়ে না দিতাম, আমার বাচ্চা সুস্থ শরীরে আমার বাসায় থাকতো। কারণ আমি 12:30টার মধ্যে উপস্থিত থাকি ক্লাসে, যখন আমার মেয়েকে আমি কোচিং কখনো দেই নেই। আমি 1টার বাজার সাথে সাথে আমার মেয়েকে নিয়ে চলে গেছি। আমার হাজব্যান্ড জামাতে নামাজ পড়ে বলে সে কখনো আসতো না নিতে, আমি নিতে আসতাম তাকে। আবার সকালবেলায় আমার বাবু আছে, ছোট ছেলে 4 বছর, তাকে রাইখে আসতাম, ওর আব্বু তার কাছে শুয়ে থাকতো, আমি আমার মেয়েদেরকে নিয়ে ক্লাসে দিতে আসতাম। যেদিনকে এই দুর্ঘটনা হলো ওই দিনকে একটু দেরি হওয়াতে ওর আব্বু ওদেরকে 2 বোনকে নিয়ে আসছিল স্কুলে দিতে। বুঝতে পারিনি এইভাবে আমি আমার মেয়েকে হারাবো। আমার অনেক সাধনার ধন আমার রাইসামণি, আমার সন্তান, 3টা সন্তান, আমি আমার রাইসাকে নিয়ে উমরা করে আসছি, আর আজকে আমার রাইসাকে আমি এমন ভাবে হারাই ফেলেছি, আর পাবো না কখনো। আমার এখন ওই রুমটাই টানে, আমার মন চায় ওই রুমে গিয়ে আমি দেখি ওইখানে কি আছে, কিন্তু ওই রুমে ওরা তালা মেরে রাখিছে। ওই রুমের সামনে পোস্টার লাগানো ছিল আমার সব বাচ্চাদের, যারা যারা মারা গেছে, যে গার্জিয়ানরা মারা গেছে। ওই পোস্টার গিয়ে একদিন দেখে বৃষ্টির পানি লেগে আছে আমার মেয়ের ছবির পরে, আমি আমার উন্না দিয়ে মুছে দিছি। পরের দিন যখন আমি আবার আসি দেখি সেই পোস্টার একটা ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু কেন আজকে 1 মাসও পূর্ণ হয়নি, এখনই এই অবস্থা। যদি 6 মাস যায় আমাদের বাচ্চাদেরকে তো একবারেই ভুলে যাওয়া হবে, বলা হবে এখানে কিছু হয়েছিলই না। আর আমরা মা যখন এত কষ্টে আছি, আরেকজন মারা বাচ্চা নিয়ে নর্মাল ভাবে আসতেছে, ক্লাস করাচ্ছে, আর এক মা বলতেছে ওনাদের বাচ্চারা নাই, আমাদের বাচ্চারা কি ক্লাস করবে না? কিন্তু আমার সেই মার কাছে আমার প্রশ্ন, আমি তখন তাকে কিছুই বলিনি, তাই সেই মার কাছে আমার প্রশ্ন, আপু আমার জায়গায় যদি সেদিন আপনি বসে থাকতেন আজকে, আপনি কি এই কথাটা বলতে পারতেন? কখনোই বলতে পারতেন না। সন্তান হারানোর কি কষ্ট আমরাই বুঝি, হারাই আমরা বুঝতেছি। একটা সম্পদ যদি আমার ধ্বংস হয়ে যেত, 1000 গুণ কষ্ট করতাম, পরিশ্রম করতাম, আবারও সেই সম্পদ আমি গড়তাম আমার স্বামীকে নিয়ে। কিন্তু এমন সম্পদ হারাইছি কখনো আর ফিরে পাবো না, কখনো পাবো না। মনে হয় যেমন আর আসবে না আমার কাছে, আর কখনো আমার আম্মু বলে ডাকবে না। আমার আইসা না, আমার পুরো বাসাটা হাসা খেলা বন্ধ করে দিয়েছে।